আবাসে কাটমানি নেওয়ার অভিযোগে ভাঙচুর, তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল পার্টি অফিসে চেয়ার ভাঙচুর, যে ছবি দেখছেন মাথাভাঙার মাদ্রাসা চৌপথি এলাকার ঘটনা। যেগুলো লোক তো তোমার লাগাইতেছে এগুলো তো এখনো 1982 সালে যদি মমতা ব্যানার্জি আলাদা পার্টি করে, কংগ্রেস ছাড়ি তৃণমূল করে, তখনকার সৈনিক আমি তখনকার সৈনিক তৃণমূলে। এই মাদ্রাসা চৌপতির সুশান্ত ঘোষকে ওই দিনে ভারতের লোক আসলো, আমার কাছে টাকার কথা আলাপ চলছে। টাকা দেবো না, আমি মোট কথা আমি ডিলিট করে দিলাম, আমি টাকা দেবো না। কিসের টাকা চেয়েছিল? ঘরের টাকা দেবো না আমি। এই তিনজনে আরো আমার ভাই ভাসতে আরো কয়েকজন আছে, সবাই নিয়ে পার্টি বসে কি ব্যাপার, থার্টিনটা কিসে টাকা না দিলে ঝাল বুঝতে হবে কি ঝাল। এটা মমতা ব্যানার্জির টাকা, এটা কারো তো ব্যক্তিগত টাকা না। তারপরে ওরা পার্টি শেয়ার ওরা নিজে ভাঙ্গে, আমার কাছে খবর আসলো, নিজে ভাঙ্গে প্রশাসনকে জানাইলো। কত টাকা চাইছিল আপনার? 20-25 হাজার টাকা করে দিতে, ঘরপতি লাগবে, 75,000 টাকা লাগবে। কাটমানির অভিযোগ অস্বীকার নেতাদের, বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের, আর ভাঙচুরের অভিযোগ অস্বীকার বিজেপির। আমরা আমাদের বুথের পাড়ায় সমাধান প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করতে থাকি। ওই সময় আমাদের বুথের বিজেপির যিনি বুথ সভাপতি আবুল হোসেন এবং আশরাফুল আলমের নেতৃত্বে ওরা 15-16 জন অতর্কিতে পার্টি অফিসে ঢুকে যে আমাদের রাস্তাটা একবারে 300 মিটার করতে হবে, 8 ফুট করতে হবে। তো আমরা বললাম ভাই পাড়ায় সমাধানের 10 লক্ষ টাকার কাজ তো সবাই পাবে, প্রত্যেকটা পাড়ায় পাবে, ওরা মানবে না, করতেই হবে। হ্যাঁ, এই কথা বলে মানে আমাদের উপর অতর্কিতে মানে আক্রমণ শুরু করলো, চেয়ার টেবিল ভাঙচুর শুরু করলো। আমরা আমাদের বুথে কোনো মানুষের কাছে আমরা একটা টাকাও আমরা ঘরের টাকা কোনোদিন দাবি করি নাই। তৃণমূলের নেতা, তৃণমূলের পঞ্চায়েতরা সেখানে পাবলিক যারা বাংলা আবাস যোজনা ঘর পেয়েছে তাদের কাছে প্রচুর পরিমাণ টাকা ডিমান্ড করেছে। পার্টি অফিসে গিয়ে জানতে চায় কেন আমরা টাকা দেবো, তাদেরকে আরও ধমক যখন দেয় তারা সম্মিলিতভাবে সেই চেয়ার টেবিল ভাঙচুর করেছে, এইগুলো আমরা জানতে পেরেছি। সেখানে বিজেপি নাই বললেই চলে, সেখানে যে বিজেপির ঘরের লোকও ঘর পায়নি, যে তৃণমূলের যে লোকজন ঘর পেয়েছে এবং বিশেষ সম্প্রদায়ভুক্ত তারা, এবং সেই লোকজনই সেখানে ঘর ভাঙচুর করেছে। সেখানে বিজেপির ক্ষমতা নেই, সেখানে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করে।